নমস্কার, আমি বিশ্বজিৎ দেবনাথ। মাঝে মধ্যে আমি ছোটখাটো কন্টেন্ট তৈরি করি। সেই হিসেবে আজকের এই বিশেষ কন্টেন্ট আপনাদের জন্য তুলে ধরলাম। তো আজকের এই বিশেষ কন্টেন্টটি হচ্ছে সুখী সংসার। সংসার বিষয়টি আমাদের জীবনে শৈশব থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যা প্রবহমান নদীর মতো বহে যায়। সংসার অর্থাৎ দুটি বা তার অধিক মানুষের মধ্যে এক ছাদনার তলায় বসবাসকারী ব্যক্তি সমষ্টির জীবন যাপন, যারা জন্মগত কারণে, বিবাহিত হবার কারণে অথবা দত্তক নেওয়ার কারণে বসবাস করছে একসাথে। আমরা সংসার নামক বিষয়টি নিয়ে বসবাস করি, কিন্তু সংসার যার উদ্দেশ্য হলো একে অপরের পাশে দাঁড়িয়ে সুখী হবার বা ভালো জীবনযাপন করা, সেই সুখ বা ভালো জীবনযাপন কিন্তু সবার দ্বারা হয় না। নানান ধরনের বাধা বিপত্তি, সুখ দুঃখ চলে আসে। তার মধ্যে থেকে আমরা সুখের স্পর্শ পেতে চাই, অথচ আমরা অনেকে জানি না সুখী সংসার জীবনযাপন করার মন্ত্র ও চাবিকাঠি কি। আজ আপনাদের কাছে এ বিষয়ে আলোকপাত করব এই কন্টেন্টে। তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়ে। আপনি যাকেই বিয়ে করেন না কেন, তার খোঁজ থাকবেই কিছু না কিছু। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। তার খোঁজের দিকে তাকিয়ে থাকলে তার যোগ্যতাকে আপনি দেখতে পাবেন না কোনোদিনই। প্রত্যেক মানুষের এই অতীত গল্প আছে, ভালো মন্দ মিলিয়ে তার অতীতের ইতিহাস। অতীত নিয়ে ঘাটাঘাটি করলে বর্তমানকে হারিয়ে ফেলবেন। প্রত্যেক সংসার বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। সংসার ফুলবাগানও নয়, আবার যুদ্ধক্ষেত্রও নয়। আপনি লাভ ম্যারেজ বা অ্যারেঞ্জ ম্যারেজ যাই করুন না কেন, যে প্রকৃতি সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, আমাদের জীবনেই এরকম। সমস্যাগুলোকে দুজনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই সুখী সংসারের চাবিকাঠি। সাংসারিক সমস্যায় পরস্পরকে দোষারোপ বিবাহিত জীবনের অপমান স্বরূপ। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা করবেন না। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে নিজের সংসারে অসুখের আখড়ায় পরিণত করবেন না। সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো আপনি আপনার জীবন থেকে সংসার বিরুদ্ধ ভাবনা ও অভ্যেসগুলো চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছেন। সংসার বিরুদ্ধ অভ্যেসগুলো যেমন মূর্খতা, উচ্ছৃঙ্খলতা, শৃঙ্খলাহীনতা, পরচর্চা, তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস, আলস্য, অশ্রদ্ধা, প্রেমহীনতা, ভাষার বাজে ব্যবহার, বিশ্বাসের সাথে প্রতারণা, পারস্পরিক আলাপে অনীহা, এগুলো ত্যাগ করতে হবে। নিখুঁত সুখী সংসার জীবন বলে কিছু নেই। সংসারের অর্থ দুটি মানুষের একই মাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। সংসার জীবন হলো এই চারটি বিষয়ের সমন্বয়ে, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়। পরিচর্যা না করলে দুঃখতে দুঃখতে দ্রুতই মৃত্যুর দিকে এগিয়ে যাবে।
সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য সংসার শুরু করার আগেই আপনাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটি তামাশা মাত্র। নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের কারোর সাথে সংসার করতে যাবেন না। কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার মানুষের সাথে বিবাহে আবদ্ধ হবেন। এতে সমস্যা অনেকটাই কম থাকবে। আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানে আর্থিক বিবেচনা এবং সংসার মানে ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ। সমস্যা ঘটায় আমাদের অজ্ঞতা বা ভালো জীবন পরিচালনার জ্ঞানের অভাবে। প্রেম ভালোবাসাহীন সংসার একটি অভ্যেস মাত্র। এই অভ্যেস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এসব সংসারে ডিভোর্স না হওয়া মানে এই নয় যে এরা সুখী, কারণ ডিভোর্স সবসময় কাগজে কলমে হয় না। ডিভোর্স বা মনের থেকে বিচ্ছিন্নতা মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই। সংসার আরম্ভ করার আগেই অতীতের তৃতীয় কারো প্রেমকে, বান্ধবকে হারানো প্রেম স্মৃতিকে চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান সংসার জীবনে তার যাতে কোনো প্রভাবই না পড়ে। মতানৈক্য যাতে না হয় সেজন্য বিয়ের আগে একে অপরকে চেনাটা খুবই জরুরি। সুখী সংসার জীবন সবাই চায়, কিন্তু চাইলেই তো আর জীবনে সুখ পাওয়া যায় না। সুখী সংসার জীবন পেতে গেলে কতগুলো শর্ত মেনে চলতে হবে, তাহলেই জীবন হয়ে উঠবে আনন্দময়। তাহলে জেনে নিন সংসারে সুখী থাকার উপায়গুলো কি কি। রাগ নিয়ন্ত্রণে রাখুন। জানেন তো, রেগে গেলেন তো হেরে গেলেন। জীবনে পথ চলতে মাথা গরম তো সবারই কম বেশি হয়, কিন্তু তা বলে একমুখ রাগ নিয়ে বিছানায় গেলে কখনোই দাম্পত্যে আর সুখের দেখা পাওয়া লাগবে না। তাই বিছানায় যাওয়ার আগেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন। একে অপরকে চিনুন। বিয়ের আগে একে অপরকে চেনাটা খুবই জরুরি। মতানৈক্য হতেই পারে, দুজন আলাদা মানুষ, তাদের আলাদা চিন্তা ভাবনা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তার জেরে যদি বাড়িতে কাকার চিল বসতে না পারে তাহলে কিছুই করার নেই। তাই একে অপরের কথা শুনুন এবং পরে মাথা ঠান্ডা হলে একে অপরকে বুঝিয়ে বলুন, দেখবেন ঝামেলা মিটে যাবে। ক্ষমা করতে শিখুন। ভুল মানুষ মাত্রই হয়ে থাকে, তবে সেই ভুলটাকে ধরে বসে থাকবেন না। মাথা ঠান্ডা করে স্বামী অথবা স্ত্রীকে ভুলটা ধরিয়ে দিন, তারপর তাকে ক্ষমা করে দিন। ক্ষমা করার পর ওই ভুল নিয়ে আর কখনোই কোনো কথা বলবেন না। ভুলের কথা সম্পূর্ণভাবে ভুলে যান। চুপ করে থাকতে শিখুন। চুপ করে থাকা একটা বড় কাজ। বিবাহিত জীবনে মাঝে মধ্যে চুপ করে থাকলে অনেক সমস্যার সমাধান অল্পতেই হয়ে যায়। তাই একজন বেশি কথা বললে নিজে একটু চুপ করেই দেখুন না কি হয়। সবসময় আনন্দে থাকুন। নিজের মা বাবাকে এতদিন রাগ দেখিয়েছেন বলেই যে বউ অথবা স্বামীর উপরও রাগ দেখাবেন, এটা ঠিক নয়। ঝগড়া করার পর মিটিয়ে নিয়ে বেশিরভাগ সময় মুখে একটা প্লাস্টিক হাসি লাগিয়ে রাখুন, দেখবেন সংসার জীবনের চাকা গড়গড়িয়ে ঘুরছে।
ছেলেরা বউয়ের নিয়ম মেনে চলুন। বিয়ের আগে মায়ের বারণ শুনেননি বলে যে বিয়ের পরে বউয়ের বারণকেও চোখ রাঙাবেন তা চলবে না। চেষ্টা করবেন বাড়িতে বউয়ের বারণ শুনে চলতে। ধরুন আপনার স্ত্রী ঘর গুছিয়ে রাখার বাতিক আছে, কিন্তু আপনি ঘর গোছানো থাকলে কোনো জিনিস ঠিকঠাক খুঁজে পান না। কিন্তু কি আর করবেন, তার মধ্যে কয়েকটা দিন চলেই দেখুন না, আস্তে আস্তে স্বভাব পরিবর্তন হয়ে যাবে আপনারও। অফিসের ভাবনা অফিসের মধ্যেই ফেলে আসবেন। তাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এসে নিজের কাছের মানুষদের ওপর প্রতিদিন ওই রাগ দেখালে আর সংসারে জীবনে সুখ বেশি দিন টিকবে না। সবসময় বন্ধুত্ব রাখুন। বিয়ে করে টিপিক্যাল স্বামী স্ত্রীতে পরিণত হয়ে যাবেন না। দেখবেন দুজনের মধ্যে যেন বন্ধুত্ব থাকে। বন্ধুত্ব থাকলেই আর কোনো অসুবিধা হবে না। বন্ধুত্ব যেখানে মন খুলে কথা বলা যায়, যেখানে পছন্দ অপছন্দগুলো ভাগ করা যায় বাধাহীনভাবে। বিবাহ হলো একটি পবিত্র বন্ধন। বিবাহিত জীবনে সবাই সুখী হতে চান, তবে মতের অমিল, ভুল বোঝাবুঝি, ইগো, দূরত্ব ইত্যাদি কারণে বিবাহিত জীবনে নানা অশান্তির সৃষ্টি হয়। বর্তমানে কর্মব্যস্ত জীবনে সবাই মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। এটিও কিন্তু সম্পর্কে খারাপ প্রভাব ফেলে। এই কারণে বর্তমানে বিয়ে নিয়ে অনেকের মধ্যে নেতিবাচক মনোভাব মানে খারাপ মনোভাব দেখা দেয়। কেউ বলেন বিয়ের পর সুখ শান্তি নষ্ট হয়ে যায়, আবার কারো মতে বিয়ের পর স্বাধীনতা থাকে না কিংবা অশান্তি লেগেই থাকে ইত্যাদি। তবে চাইলেই স্বামী স্ত্রী নিজেদের বিবাহিত জীবনকে সুখের করতে পারেন। স্বামী স্ত্রী যদি একে অপরকে সহযোগিতা করেন ও নিজেদের মধ্যেকার বুঝাবুঝি ভালো রাখেন, তাহলে বিবাহিত জীবনে সুখী হওয়া সম্ভব। জেনে নিন সংসারে সুখী হওয়ার আরো 5টি উপায়। প্রিয়জনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই অভ্যাসের গুণে আপনার জীবন সুখের হবে। এতে জীবনের বাধা ও চ্যালেঞ্জগুলো অতিক্রম করাও সহজ হয়ে ওঠে, কারণ তখন মনে হবে আপনি একা নন, আপনার পাশে সঙ্গী ও পরিবারের সবাই আছেন। পজিটিভ চিন্তা করুন। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন জার্নালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, সঙ্গীকে নিয়ে পজিটিভ কিছু ভাবলে ডোপামিন, যা একটি সুখী হরমোন বলা হয়, এ হরমোনের নিঃসরণ বাড়ে, যা বেঁচে থাকার প্রেরণা যোগায়। তাই সবসময় ভালো চিন্তা করুন সঙ্গীকে নিয়ে। এমনকি মন খারাপ হলেও সঙ্গীর ভালো দিক কিংবা দুষ্টুমিষ্টি মুহূর্তের কথা ভাবুন, দেখবেন ভালো বোধ করবেন। এ ধরনের চিন্তা সংসার জীবনে সুখ আনে। নেগেটিভ চিন্তা এড়িয়ে চলুন। বিভিন্ন গবেষণা বলছে আমাদের মস্তিষ্ক ইতিবাচকের তুলনায় নেতিবাচক ঘটনাগুলি নিয়ে বেশি ভাবে। তাই অতীতের কোনো ভুল, অপ্রাপ্তি কিংবা দুর্ঘটনা মানুষের মস্তিষ্কে তীব্র প্রভাব ফেলে। তাই যতটা সম্ভব নেতিবাচক চিন্তাকে নিয়ন্ত্রণ করে ইতিবাচক চিন্তা করতে হবে। যখন সঙ্গীর কোনো ভুল নিয়ে চিন্তা করবেন, ঠিক তখনই সেটি নিয়ন্ত্রণ করে তার কোনো ভালো গুণের কথা মনে করুন, দেখবেন সংসার হবে সুখের। সঙ্গীর প্রশংসা করুন। দৈনন্দিন বিভিন্ন কাজে কিংবা যে কোনো সময় আপনি সঙ্গীর প্রশংসা করুন। এতে আপনার আত্মসম্মান কমবে না, বরং বাড়বে। প্রশংসা শুনতে সবাই ভালোবাসেন। আপনার কোনো কাজে খুশি হয়ে সঙ্গী যখন প্রশংসা করেন, তখন নিশ্চয়ই আপনিও খুশি হন।
তাই সময় ও সুযোগ পেলেই সঙ্গীর প্রশংসা করুন, এতে একে অন্যের প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে। বিশ্বাসের মর্যাদা রাখুন। বেশিরভাগ দাম্পত্য কলহের মূলেই থাকে অবিশ্বাস, সন্দেহ কিংবা পরকীয়ার মতো ঘটনা। সবসময় চেষ্টা করুন সঙ্গীর বিশ্বাসের কদর করতে। সেটি যেমন একজন স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য, আবার স্ত্রীরও এ বিষয়ে লয়াল থাকতে হবে। তাহলে দেখবেন ওই দাম্পত্যে কোনো অশান্তি থাকবে না। আরো কিছু বিষয়ের উপর নজর দিতে হবে। সেগুলো হলো, স্ত্রীর মতামত নিন। সাংসারিক প্রতিটি কাজে আপনার স্ত্রীর মতামত নিতে পারেন। তার কোনো মতামত ভুল ত্রুটি থাকলে ঠান্ডা মাথায় তাকে সেটা বোঝানোর চেষ্টা করুন। এতে করে ধীরে ধীরে আপনাদের মাঝে বন্ধন দৃঢ় হবে। এছাড়াও একে অপরের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে শিখবেন। একে অপরের কথার মূল্য দিতে জানতে হবে। একে অপরের পরিস্থিতি বুঝতে হবে। স্ত্রীকে সরি বলুন। স্ত্রীকে আপনি যে শ্রদ্ধা করেন সেটাকে বোঝাবেন। কোনো ভুল হয়ে গেলে সরি বলার মাধ্যমে। পুরুষদের দ্বারা এমন অনেক সময় অনেক কাজ হয়ে যায় যেগুলো স্ত্রীরা সহজে মেনে নিতে পারেন না। এমন পরিস্থিতিতে সরি বলে তাকে স্বাভাবিক করুন। আপনি বুঝান, আপনি তাকে শ্রদ্ধা করেন, এভাবে সেও আপনার প্রতি অনেক উচ্চ ধারণা পোষণ করবে। সেসব পরিবারে পারিবারিক বন্ধনও দৃঢ় হয়। আমরা যখনই অর্থকে সবকিছুর উপরে প্রাধান্য দিব, তখনই আমাদের কাছের মানুষের সঙ্গে বন্ধন হালকা হতে শুরু করে। তাই অর্থকে প্রাধান্য দেবেন না বেশি। সংসার সুখী হতে মেয়েদের পাশাপাশি পুরুষদেরও অনেক ব্যাপারে মনোযোগী হতে হয়। বস্তুবাদী জীবনকে দূরে রেখে যে সকল কাজের মাধ্যমে স্ত্রীকে খুশি করা যায় সেগুলোর চেষ্টা করতে হবে। যেসব কাজের মাধ্যমে সহজে স্ত্রীর মন জয় করা যায় তা আজ এখানে আলোচনা করা হলো। ঘরের কাজে সাহায্য করা। আমাদের সমাজে কিছু নিয়ম বহুদিন ধরে চলে আসছে। তা হলো পুরুষরা ঘরের কাজ করবে না এবং ঘরের কাজ এবং বাচ্চা পালা শুধুমাত্র মহিলাদের দায়িত্ব। এটা ঠিক নয়। সুখী সংসার এবং দাম্পত্য জীবনের জন্য স্বামী স্ত্রী দুজনকে কাজ করতে হবে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজে সাহায্য করতে মন নাও চাইতে পারে, তবে মনে রাখাটা জরুরি, আপনি বাইরে পরিশ্রম করলেও সারাদিন আপনার স্ত্রীও কিন্তু ঘরে পরিশ্রম করেছেন। সেক্ষেত্রে রাতের কিছু কাজ ভাগ করে নেওয়াটা খুব কঠিন এবং পরিশ্রমের কিছু হবে না। নিজেদের সমস্যার কথাগুলো মন দিয়ে শুনুন। গবেষণায় দেখা গেছে পারিবারিক বা সাংসারিক সমস্যায় পুরুষদের চেয়ে মেয়েরা অনেক বুঝে সমাধান করতে পারে। কিন্তু মেয়েদের চিন্তা ভাবনাগুলো তারা তাদের পার্টনারদের সাথে আলোচনা করে নিতেই বেশি পছন্দ করে। তাই সাংসারিক শান্তি রক্ষার্থে স্ত্রীর সমস্যার কথাগুলো মন দিয়ে শোনার পরে মতামত প্রকাশ করা উচিত। তবে নিজের মত প্রকাশের সময় হুট করে একটা কিছু বলে না বসে বুঝিয়ে বললে বিষয়টা ভালো হয়। কারণ হুটহাট মতামত দিলে স্ত্রীদের মনে হতে পারে বিষয়টি না বুঝেই বা সেটা নিয়ে চিন্তা না করেই আপনি আপনার মতামত প্রকাশ করলেন। নরমভাবে স্ত্রীদের সঙ্গে কথা বলুন। স্ত্রীর জীবনের লক্ষ্য সম্পর্কে জানুন। বর্তমান সময়ে প্রতিটা মেয়েরই কোনো না কোনো স্বপ্ন থাকে। বিয়ের পর বেশিরভাগ মেয়েদের স্বপ্ন ভেঙে যায় শুধুমাত্র স্বামী এবং শ্বশুরবাড়ির সাপোর্ট না থাকায়। আপনি শুরুতেই জেনে নিন আপনার স্ত্রীর জীবনের লক্ষ্য কি,
তাকে তার লক্ষ্যে পৌঁছানোর ব্যাপারে আপনি কিভাবে সাহায্য করতে পারেন সেটা ভাবুন। অনেক মেয়েই তার পড়াশোনা বিয়ের পরেও চালিয়ে যেতে চায় বা নিজ পায়ে দাঁড়িয়ে কিছু করতে চায় স্বাবলম্বী হওয়ার ইচ্ছায়, কিন্তু সাংসারিক কাজের চাপে সেটা পেরে ওঠে না। এই ব্যাপারে স্ত্রীকে সাহায্য করতে পারেন শুধুমাত্র স্বামী। অনেকে শুধুমাত্র ভালো বউ এবং মা হতে চায়, তাদেরকেও আপনি সাহায্য করতে পারেন। সাংসারিক কাজগুলো গুছিয়ে ওঠার জন্য কিভাবে কি করা যায় আলাপ আলোচনা করুন। ভালো ভালো টিপস দিয়ে সহায়তা করতে পারেন, তাকে এক্সপার্ট হওয়ার জন্য সাহায্য করুন। একে অপরের মতামত নেওয়া জরুরি। সংসার সুখী এবং শান্তিময় রাখার জন্য যে কোনো বিষয়ে সঙ্গীর মতামত নেওয়া প্রয়োজন। টিমওয়ার্ক প্রতিটি বিবাহের একটি গুরুত্বপূর্ণ দিক। এই গুণ কখনো উপেক্ষা করা উচিত নয়। আপনারা বেড়াতে যান মাসে একবার দুজনে, যে কোনো জায়গায়। সময় অর্থ না থাকলে কাছাকাছি হলেও কোথাও যান, এতে মন ভালো হয়ে যাবে। এবং নিজেদের একান্ত কথাগুলো বলার জন্য নিজেদের মন খোলা রাখুন। কখনোই সন্তানের সামনে নিজেদের ঝগড়া বিবাদ করবেন না, এতে সন্তানের মনে খুব খারাপ প্রতিক্রিয়া হয়। সে বুঝতে পারে না এগুলোর পিছনের কারণগুলো। তখন সে বাবা বা মা কাউকে না কাউকে পরবর্তীকালে ঘৃণা বা অবহেলা করবে। পরিবারে সবার মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে অবশ্যই বই পড়ার, পত্রপত্রিকা পড়ার অভ্যেসের বিকল্প কমেই আছে। জ্ঞানের অভাবেই পরিবার অনেক সমস্যা বৃদ্ধি হয়, মূর্খতা বৃদ্ধি পায়। তাই অবশ্যই ঘরে বই রাখবেন সবার পড়ার জন্য, জ্ঞান সমৃদ্ধি, বুদ্ধি বিকাশ করার জন্য। ধূমপান, মদ্যপান ইত্যাদি নেশাজাতীয় বিষয় থেকে দূরে থাকুন। ইতিপূর্বে যারা পান করেছেন বা করছেন তাহলে ত্যাগ করুন। কারো যদি একান্তই খুবই ইচ্ছা থেকে থাকে পান করার, তাহলে এমনভাবে মাঝে মধ্যে করুন কিন্তু তাতে বাড়ির কেউ কোনো যেন কাকপক্ষীও যাতে বুঝতে না পারে এবং কোনো অশান্তি যাতে না করেন এসব পান করে বা এসবের জন্য। অনেক লোকই আছেন মাঝে মধ্যে অকেশনে বা ডিপ্রেশনে ধূমপান করেন বা মদ্যপান, কিন্তু সেই বিষয়টি পরিবারের কেউ জানতে বা বুঝতে পারে না কোনোদিনই। আরেকটি বিষয় হলো, দুটো নারী পুরুষের বিবাহের পর যে সমস্যাটি ভুগতে হয় সেটি হলো কোনো একজন বা উভয়ের মধ্যে বা পরিবারের সদস্যদের মধ্যে কম বেশি কুসংস্কার থাকে প্রচলিত ধর্ম বিষয়ে অথবা রীতিনীতি পালনে। এই সমস্যাতে কেউ না কাউকে গোঁড়ামি বলে ভাবতে থাকে। সম্পর্কের বন্ধন তিক্ত হতে থাকে এর কারণে। এখানে নিজেদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে, পারস্পরিক সমঝোতা করতে হবে। কখনো কিছু কিছু বিষয় এড়িয়ে যাওয়া ভালো। মানুষ সব বিষয়কে যুক্তি দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বিচার করলে কুসংস্কার, অন্ধবিশ্বাস কমে যায়। অন্ধভাবে যে কোনো রীতিনীতি পালন করবেন না। ইগোকে গুরুত্ব না দিয়ে সমস্যা সমাধানের বিষয়ে ভাবনাকে অধিক গুরুত্ব দিতে হবে। এরপরে যে বিষয়টি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে, একে অপরের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না। প্রত্যেকের আলাদা আলাদা একটি ব্যক্তিগত জীবন, ভাবনা, স্বাধীনতা আছে। তাই ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেবেন এবং যদি কোনো কিছু
আচরণ বা মত আপনার মতের সাথে না মেলে সে বিষয়ে আপনার মতামত রাখতে পারেন, কিন্তু সেই বিষয়টি একেবারে কারোর উপরে চাপিয়ে দেবেন না, এতে সমস্যা বৃদ্ধি পায়। তো এই বিষয়গুলো ছিল তোমাদের জন্য। আশা করছি এই মতামত আপনাদের সুখী সংসার জীবনে কাজে লাগবে এবং উপকৃত হবেন। এছাড়া আপনাদের অন্য কোনো মতামত থাকলে সংসার সুখী হওয়ার জানাতে পারেন কমেন্টে। ভালো থাকবেন, ধন্যবাদ।